সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় বিস্তৃত টাঙ্গুয়ার হাওরকে বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক ঐশ্বর্য বলা হয়। প্রায় ১০০ বর্গ কিলোমিটার আয়তনের এই জলাভূমি শুধু হাওর নয়, এটি জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার। স্থানীয়ভাবে একে অনেকে বলেন বাংলার জলমহাল। টাঙ্গুয়ার হাওয়ার বিশেষত্ব ও বৈচিত্র্যের কারণে ২০০০ সালে ইউনেস্কো এটিকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে রামসার সাইটে ঘোষণা করে। এর ফলে হাওরটি শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্ষা মৌসুমে হাওরটি রূপ নেয় বিশাল সমুদ্রের মতো। চারদিকে শুধু জল আর জল, মাঝে মাঝে ভেসে থাকে নৌকো। পাহাড়ের পদদেশে ঘেঁষে বিস্তৃত জলরাশি যেন আঁকিয়ে তোলে অপূর্ব দৃশ্যপট। শীতে যখন জল কমে আসে, তখন উন্মুক্ত হয় নানা বিল, খাল ও জলাশয়। এ সময় সাইবেরিয়া ও অন্যান্য শীতপ্রধান দেশে থেকে হাজারো হাজারো অতিথি পাখি এসে ভিড় জমায়। হাওরটিতে রয়েছে অসংখ্য প্রজাতির মাছ, উদ্ভিদ ও পাখি। গবেষকদের মতে এখানে অন্তত ১৪০ প্রজাতির মাছ, ২০০-র বেশি প্রজাতির পাখি ও বিভিন্ন জলজ উদ্ভিদ পাওয়া যায়। পাখিদের কলকাকলিতে হাওর যেন হয়ে ওঠে এক জীবন্ত অভয়ারণ্য। প্রতিদিন শত শত পর্যটক নৌকা ভাড়া করে ঘুরে বেড়ান টাঙ্গুয়ার হাওরে। সকালে সূর্যোদয়ের সময় কিংবা বিকেলে সূর্যাস্তের দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এর সৌন্দর্য হয়ে ওঠে অতুলনীয়। অনেকে রাতভর নৌকায় থেকে হাওরের বুক চিরে ভেসে বেরিয়ে কাটান সময়। হাওরের সাথে যুক্ত লাখো মানুষের জীবিকা, মাছ ধরা, জেলে পাড়ার জীবনযাত্রা, স্থানীয় বাজার সবকিছুই হাওর কেন্দ্রিক। বর্ষা মৌসুমে নৌকা এখানকার প্রধান যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে। সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরে পর্যটনকে আরো উন্নত করার চেষ্টা চলছে। তবে পর্যটকদের সংখ্যা বাড়ার সাথে সাথে পরিবেশ সংরক্ষণও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।